সংবিধান সংস্কারের উদ্যোগে আবারও আলোচনায় এসেছে গণভোট। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে জনগণ সরাসরি হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত প্রকাশ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও জনমত যাচাইয়ের অন্যতম মাধ্যম হিসেবে গণভোটকে গুরুত্ব দেওয়া হয়। সংবিধান সংশোধন, আইন প্রণয়ন, রাজনৈতিক সংকট মোকাবিলা কিংবা শাসন ব্যবস্থায় পরিবর্তনের ক্ষেত্রে আয়োজন করা হয় গণভোট। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি প্রশাসনিক গণভোট এবং 1টি সাংবিধানিক। ওই গণভোটগুলো কেমন ছিল বা ফলাফল কি হয়েছিল সেটি নিয়েই আজকের প্রতিবেদন। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। 1977 সালের 30 মে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়াউর রহমানের শাসনের বৈধতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রথম গণভোটের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ও তার নীতি ও কর্মসূচির প্রতি জনগণের আস্থা আছে কিনা এই প্রশ্নেই ভোট হয় 21,685টি কেন্দ্রে। দৈনিক ইত্তেফাকের তথ্য অনুসারে ওই গণভোটে ভোট পড়েছিল 88.1%। এর মধ্যে 98.9% ভোটার হ্যাঁ ভোট দেন, আর না ভোট দেন মাত্র 1.1% ভোটার। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালের 21 মার্চ। তখন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। জনগণের কাছে প্রশ্ন ছিল তার নীতি ও কর্মসূচি এবং স্থগিত সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের উপর আস্থা আছে কিনা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ওই গণভোটে ভোট পড়েছিল 72.2%। এর মধ্যে 94.5% ভোটার হ্যাঁ ভোট দেন এরশাদের পক্ষে, আর 5.5% না ভোট দেন। 1990 সালের গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেন এরশাদ। এরপর 1991 সালের 27 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 16 বছরের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার লক্ষ্যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংসদে পাশ হয় দ্বাদশ সংশোধনী বিল। সেই সংশোধনীর বৈধতা দিতে 1991 সালের 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দেশের তৃতীয় গণভোট। দৈনিক ইত্তেফাকের তথ্য মতে ওই গণভোটে ভোট পড়েছিল 35.2%। এর মধ্যে 1,83,08,377 জন ভোটার সংসদীয় গণতন্ত্রের পক্ষে হ্যাঁ ভোট দেন, যা মোট ভোটের 84.38%। এরপর প্রায় 3 দশক কেটে গেলেও আর কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি বাংলাদেশে। তবে সাম্প্রতিক সংবিধান সংস্কারের উদ্যোগে আবারও সামনে এসেছে গণভোটের বিষয়টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের বৈধতা দিতে গণভোট আয়োজনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।